আসসালামু আলাইকুম। রাজনীতিতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে জামাত। জামাত ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত রাজনীতিতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে জামাত। জামাতের যে কৌশলী সিদ্ধান্তগুলি নিয়েছে, একেবারে চমক জাগা নিয়ে মানুষ বিস্মিত হয়েছে, অবাক হয়েছে। এমন অনেকগুলি ঘটনাই জামাতের রাজনীতিতে ঘটছে ৫ই আগস্টের পর। হঠাৎ করে জামাত এই যে ২ মাস আগে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে জামাত থেকে নমিনেশন দিয়েছেন, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি যে জামাত থেকে কোনো হিন্দু ধর্মাবলম্বী নির্বাচন করবে। তারপরে চমক দেখিয়েছেন এই আমার দেশের একসময় সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে হবিগঞ্জের থেকে ওনাকে নমিনেশন দিয়ে। তারপর চমক দেখিয়েছেন বিএনপির ৬ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জনকে, মেজর আখতারুজ্জামান রঞ্জনকে জামায়াতে যোগদান করিয়ে। এটা খুব চমক জায়গা নিয়ে সবাই অবাক হয়েছেন এবং বেশ আলোচিত হয়েছে একেবারে রাজনৈতিক মহলে। আজকে আরেকটা চমক দেখিয়েছেন জামাত, আরেক বীর মুক্তিযোদ্ধা এবং উনি একসময় ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের জিএস ছিলেন উনি, রফিকুল ইসলাম, ওনাকে জামাতে যোগদান করিয়ে আজকে উনি জামাতে যোগদান করছেন। মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে জামাতে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন। জামাতের রাজনীতি হলো, জামাত খুব ডিপ রাজনীতি করে, খুব কৌশলী রাজনীতি করে জামাত, যার কারণে রাজনীতিতে টিকে আছে। না হয় গত ১৭ বছর শেখ হাসিনা যেইভাবে জামাতের উপর দমন পীড়ন চালিয়েছে, অন্য কোনো দল হলে, জামাতের জায়গায় যদি অন্য কোনো দল হতো তাহলে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। কারণ অনেকে বলবেন বিএনপির কথা, বিএনপি অনেক নির্যাতিত হয়েছে, একেবারে কোনো সন্দেহ নেই। বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, ক্রস ফায়ারে দিয়েছে, কিন্তু বিএনপির নাম মুখে নেওয়া যেত, জামাতের নাম তো মুখে নেওয়া যেত না। এত দমন পীড়ন চালিয়েছেন, যেটা সবাই জানেন। জামায়াতের নাম মুখে নিলে তাকে মেরে ফেলা ছিল যেখানে জায়েজ, ছাত্র শিবিরের নাম মুখে নেওয়া ছিল জায়েজ, মুখে নেওয়া ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, ছাত্র শিবিরের নামই বলা যেত না, ছাত্র শিবিরকে হত্যা করা ছিল জায়েজ। এত দমন পীড়নের মাঝেও জামাত টিকে আছে এবং খুব শক্তভাবে টিকে আছে রাজপথে, রাজনীতিতে, যেটা সবাইকে অবাক করেছে, বিস্মিত করেছে। জামাতের শক্তি খর্ব হয়নি, জামাত আরো দ্বিগুণ শক্তিতে রাজনীতির মাঠে ফিরে আসছেন, যেটা আমাদের দেশের রাজনীতিবিদদেরকে ৫ই আগস্টের পর অবাক করেছে। যেহেতু গত ১৭ বছর জামাতের কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি, প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি। বিশেষ করে ১২ সালের পর থেকে জামাতের একেবারে আনুষ্ঠানিক যেই সভা সমাবেশ সব বন্ধ করে দেয় এবং ঘরোয়া সভা সমাবেশটা একেবারে বন্ধ করে দেয় ১২ সাল থেকে। তারপরের থেকে জামাতের সম্পর্কে মানুষের ধারণা ছিল না যে জামাতের বর্তমান রাজনৈতিক অবস্থা কি। জামাতকে নিয়ে মানুষ অন্ধকারে ছিল, ধোঁয়াশার ভিতরে ছিল, যে জামাতের অবস্থান জানতে পারেনি মানুষ। ৫ই আগস্টের পর জামাতের অবস্থা দেখে অনেক অবাক হয়েছে। অনেকে ভেবেছিল যে জামাতের অবস্থা আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে, যেহেতু একটানা ১৭ বছর শেখ হাসিনা জামাতের উপর চরম দমন পীড়ন চালিয়েছে, জামাতের সকল শীর্ষ নেতাকে হত্যা করেছে এই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে, একেবারে সিনিয়র সব নেতাকে। ওই অবস্থায় জামাত রাজনীতিতে টিকে আছে কতটুকু এটা অনুমান করতে পারেনি অনেকে। আবার অনেকের অনুমান ছিল যে হ্যাঁ জামাত আছে, শক্ত অবস্থানে আছে। অনেকে মতামত দিয়েছেন যে না, জামাতের অবস্থা খুবই দুর্বল অবস্থায় আছে, যেহেতু ১৭ বছর কোনো প্রোগ্রাম করতে পারেনি। এত বছর যদি কোনো দল এইভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, প্রোগ্রাম করতে না পারে, তাহলে ওই দলের রাজনীতি আর টিকে থাকে না। এখন নাম সর্বস্ব হয়ে জামাত রাজনীতির মাঠে আছে। কিন্তু ৫ই আগস্টের পর দেখা গেল জামাত আগের থেকে দ্বিগুণ শক্তিতে বা কয়েক গুণ বেশি শক্তিতে রাজপথে আছে। এটা সবাইকে বিস্মিত করেছে, অবাক করেছে। ৫ই আগস্টের পর জামাত নির্বাচনী প্রচারণা শুরু করেছে। একদম পরপর জামাত অন্য কোনো কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল না, জামাত নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। নির্বাচন কেন্দ্রিক যত কৌশল আছে সকল কৌশল নির্ধারণ করছে। জামাত জানে টুডে টুমরো বাংলাদেশে নির্বাচন হবেই। এটা যদি ১ বছর পরে হয়, ২ বছর পরে হয়, ৫ বছর পরে এটা হবে। জামাতের মাথা ব্যথা নির্বাচন নিয়ে ছিল না, জামাতের মাথা ব্যথা ছিল নির্বাচন প্রচারণা নিয়ে, নির্বাচন তারিখ নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা ছিল না। জামাত কৌশল নির্ধারণ করছে, আগে যখনই নির্বাচন হোক
আমাদের সমস্যা নেই। শেখ হাসিনার পতন ঘটানো আমাদের 1 নম্বর দায়িত্ব ছিল, সেটা আমরা করে ফেলছি। শেখ হাসিনার পতন হয়েছে, এবার নির্বাচন যখনই হোক, আমরা তখন নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অংশগ্রহণ করব। সেই কৌশলে জামাত অনেক সফল। জামাত আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যে 5ই আগস্টের পর থেকে কৌশল নির্ধারণ করছে, এটা আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারেননি, রাজনৈতিক দলগুলোর নেতারা বুঝতে পারেননি, রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন গবেষক তারা বুঝতে পারেননি। এক কথায় কেউ জামাতের পলিসি ধরতে পারেনি, বুঝতে পারেনি। এখন এসে বুঝছে যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে এবং এই যে ভোটের মাঠে প্রচারণা চালিয়েছে, যত কৌশল নির্ধারণ করেছে, সব আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দলে বসার জন্য না। কারণ জামাত জানতো আওয়ামী লীগ চলে গেলে বাংলাদেশে আওয়ামী লীগের আর অস্তিত্ব আপাতত থাকবে না, জামাত দ্বিতীয় অবস্থায় চলে আসবে। দ্বিতীয় অবস্থায় চলে আসার অর্থ হলো বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দেয়া। আর বিএনপিকে যদি আরেকটু কৌশলে অগ্রসর হওয়া যায়, তাহলে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে জামাত 1 নম্বর শক্তিতে পরিণত হতে পারবে। জামাত সেই কৌশলে অগ্রসর হয়ে এখন সফল। এখন বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো জামাত আগামী নির্বাচনে বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যেতে পারে, এই ভয় পেয়ে বসেছে গত কয়েক মাস থেকে। এখন বিএনপির মাথায় হাত, কারণ বিএনপির নেতাকর্মীরা 5ই আগস্টের পর ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। তারেক জিয়া কিন্তু তখনই বিএনপির নেতাকর্মীদেরকে সাবধান করছিলেন 5ই আগস্টের পরেই, হয়তো সেপ্টেম্বরের দিকে, যে উনি একটা ভার্চুয়াল বৈঠকে বলছিলেন যে আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি, দলের নেতাকর্মীদেরকে সতর্ক করছিলেন। তো উনি কিছুটা হয়তো বুঝতে পেরেছেন যে জামাত কৌশলে অগ্রসর হচ্ছে, ওনার কাছে এরকম তথ্য ছিল যেটা নেতাকর্মীরা বুঝতে পারেনি। নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়াই গেছে, ব্যাপক সমালোচিত হচ্ছিল এবং জনপ্রিয়তা যখন দেখলো যে বিএনপির জনপ্রিয়তা ধস নামবে, তখন তারেক রহমান উনি এই সাবধানটা করছিলেন, আমরা এখনো ক্ষমতায় যাইনি, নির্বাচন এখনো অনেক দূরে, ক্ষমতা আমাদের থেকে এখনো অনেক দূরে, আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধান করতে হবে, সাবধান থাকতে হবে। এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, কিন্তু নেতাকর্মীরা সেটা আমলে নেননি। এখন নেতাকর্মীরাও বুঝতেছেন যে তারা যে বড় ভুল করে ফেলছে রাজনীতিতে, যে এইভাবে বিভিন্ন অপকর্মের সাথে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলির সাথে জড়িয়ে জনপ্রিয়তায় ধস নামছে বিএনপির, এবং বিএনপির আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া অনিশ্চিত হয়ে গেছে। 5ই আগস্টের পর কিন্তু বিএনপির অবস্থা খুবই ভালো ছিল, ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু সেই অবস্থা বিএনপির নেতাকর্মীদের ভুলে চলে গেছে বিএনপির হাত থেকে জামাতের হাতে। সেই অবস্থা বিএনপি ধরে রাখতে পারেনি, জামাতের হাতে চলে আসছে, জামাত এখন ধরে রাখছে। জামাতের হাতে চলে আসার অর্থ হলো জামাতের হাত থেকে কেউ নিতে পারবে না। এখন ফিল্ডে দেখা যাচ্ছে যেখানে কথা বলা যায়, যেখানে আলাপ আলোচনা হয়, সেখানে জামায়াতের কথা বলে সবাই, যে জামায়াতকে ভোট দিবে, জামাত আসলে মানুষ শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি হবে না, সমাজে শান্তি থাকবে, শান্তিতে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, ভালো থাকতে পারবে, এবং প্রশাসনে ঘুষ, দুর্নীতি এগুলি থাকবে না। কারণ জামাত গত 17 মাসে এগুলি করেন, এগুলির সাথে জড়ায়নি। মানুষের মাঝে একটা বিশ্বাস জন্মেছে, জামাত যদি ক্ষমতা আসে তাহলে জামাত দেশের উন্নয়নে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, ঘুষ দুর্নীতি হবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি করবে না, এগুলির থেকে জামাত দূরে থাকবে, দেশে শান্তি থাকবে, মানুষের উন্নয়ন হবে। এই জন্য মানুষের প্রতি, জামাতের প্রতি মানুষের এখন অনেক সমর্থন বেড়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।